সো আপনি যতই ভালো ভিডিও এডিটিং করেন, ভয়েস ওভার করেন, কোনো লাভ নেই। আপনার ভিডিওর কোনো ভিউসই আসবে না যদি কিনা আপনার ভিডিওর থাম্বনেলই ভালো নয়। কেননা ইউটিউবে প্রায় 40-50% ভিউস নির্ভর করে ভিডিওর থাম্বনেলের উপর। কারণ একটা ভিউসের কাছে সর্বপ্রথম আপনার থাম্বনেল যায়, আপনার এডিটিং কিংবা ভয়েস ওভার না। আর ভিডিও এডিটিং এন্ড ভয়েস ওভারের গুরুত্ব আছে, বাট এটা যখন ভিডিওতে ক্লিক করবে, আর ভিডিওতে তখন ক্লিক করবে যখন আপনার থাম্বনেল ভালো হবে। তাই আপনাকে অবশ্যই আগে ভিডিওর থাম্বনেলের উপর নজর দিতে হবে, দেন আপনাকে ভিডিও এডিটিং এন্ড ভয়েস ওভার ইত্যাদির উপর নজর দিতে হবে। তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে এইরকম ভাইরাল থাম্বনেল আপনি কিভাবে তৈরি করবেন। বর্তমান কিন্তু এগুলো অনেক ট্রেন্ডিং এ আছে, এন্ড এই থাম্বনেলে কিন্তু ভিউসও আসে অনেক। কেননা আমি আমার চ্যানেলে বানাইছি, এন্ড আমার চ্যানেলে অনেক ভালো রেজাল্ট পাইছি আমি। সো বুঝতে পারতেছি আজকে ভিডিও কতটা ইম্পর্টেন্ট হচ্ছে, তাই একটি মুহূর্ত স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন। আর এই থাম্বনেলে ব্যবহৃত সব পিএনজি ইত্যাদি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো মোবাইল দিয়ে এরকম প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল লাইভ। এটি আপনারা প্লে স্টোর কিংবা গুগল স্টোর সব জায়গায় পেয়ে যাবেন। আপনার যদি না থাকে তাহলে এটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট এখানে ওপেন করে নিলাম। আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সটে ডিলিট করে দিবেন। দেন উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে আপনি ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। ইউটিউব থাম্বনেল সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক নিয়ে নেবেন। ব্যাক নেওয়ার পর এখানে উপরে যে আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এখন আপনি গ্যালারিতে নিয়ে চলে যাবে, এন্ড এখান থেকে আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। দেন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর এখান থেকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটু সাইজটা বড় করে দিব। দেন সাইজটা বড় করার পর এখানে আমরা আরেকটি পিএনজি অ্যাড করব। পিএনজিটা হবে গ্রাফের। তো আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের গ্রাফের পিএনজিটা নিয়ে নেব। নেওয়ার পর এটা জাস্ট স্ক্রিনে অ্যাডজাস্ট করে অ্যাড করে দিব। অ্যাড করার পর আমাদের আরো কিছু পিএনজির প্রয়োজন হবে, যেমন দুইটা স্টেজের পিএনজির প্রয়োজন হবে। এর জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্টেজের পিএনজি গুলো অ্যাড করে নিব। দেন অ্যাড করার পর আমরা আবারও সাইজগুলোকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর দেখতে পাচ্ছি আমরা কিন্তু 2 নাম্বার অর্থাৎ ছোট পিএনজিটা কিন্তু সামনের দিকে একটু বেশি চলে আসছে। তাই এটাকে পিছনের দিকে হেলানোর জন্য আমরা জাস্ট এখানে সার্কেলে ক্লিক করে এখান থেকে পার্সপেক্টিভে ক্লিক করব। এন্ড দেওয়ার পর এটা ইনেবল করে দেওয়ার পর নিজেদের মতো করে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর আমরা এবার দুইটা শেপ নেব। আর শেপ নেওয়ার জন্য আমরা জাস্ট উপরে প্লাস আইকনে ক্লিক করার পর শেপে ক্লিক করলে এখানে আমাদের শেপটা চলে আসবে। এন্ড এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে অ্যাডজাস্ট করে নেব। দেন অ্যাডজাস্ট করার পর আবার এখানে টিক চিহ্নে ক্লিক করব। এন্ড এখন আমরা এটাকে একটু 3D লুক দিব। 3D লুক দেওয়ার জন্য আবার সার্কেলে ক্লিক করলাম। সিলেক্ট করে ক্লিক করার পর এখান থেকে এমবসে চলে আসলাম। আমি এখান থেকে জাস্ট এটাকে ইনেবল করে দিয়ে এসবগুলোকে একটু বাড়াই কমায় নিজের মতো দেখে নিলাম যে কোনটা ভালো লাগে। এরকম ভাবে এটাকে আমরা 3D তে করে ফেললাম কনভার্ট। এন্ড এখান থেকে আবারও আমরা ব্যাক নিয়ে নেব। সো ব্যাক নেওয়ার পর আমরা আবার এই শেপটি কপি করে উপরে স্টেজের উপর বসাই দেবো। বসাই দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি স্টেজগুলো কিন্তু খুব একটা ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করা হয়নি। তাই আমরা আবারও এগুলোকে ছোট বড় করে অ্যাডজাস্ট করার পর বসাই নেব নিচে বসানোর পর আমরা এগুলো সবগুলোকে লক করে নেব। লক করার পর এখন আমরা টেক্সট অ্যাড করবো কিছু। এর জন্য আমরা আবার উপরে প্লাস আইকনে ক্লিক করবো। দেন প্লাস করার পর এখান থেকে জাস্ট টেক্সটে ক্লিক করবো। টেক্সটে ক্লিক করলে চলে আসবে আপনার সামনে একটি নিউ টেক্সট। এখানে আপনি জাস্ট যেটা লিখতে চান ওটা লিখবেন। সো আমি এখানে 14 ভিউজ লিখে নিচ্ছি। দেন এখানে নিচে আবার এ তে ক্লিক করার পর এখানে এবি তে ক্লিক করলে দেখবেন অনেকগুলো টেক্সট। এখান থেকে আমরা একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পর এখান থেকে আমাদের এই টেক্সটের কাজ শেষ। আবারও আমরা আরেকটি নিউ টেক্সট নিব। এর জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে একটি টেক্সটে ক্লিক করব। দেন টেক্সটটি নেওয়ার পর আপনি এখানে যা ইচ্ছে তাই লিখতে পারেন। সো আমি এখানে লিখে নিচ্ছি ভিউজ 140k। লেখার পর এখানে আমরা আবারও আগের ফন্টটিকে অ্যাড করব। অ্যাড করার পর আমাদের এখানে আবারও এই টেক্সটের কাজ শেষ। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, এই শেপগুলোর নিচে একটু শ্যাডো দিতে পারি, যার ফলে এগুলো আরেকটু রিয়েলিস্টিক লাগবে। এর জন্য আমরা জাস্ট নিচে এই সার্কেলে ক্লিক করব। সার্কেলে ক্লিক করার পর এখান থেকে শ্যাডোতে ক্লিক করার পর এখানে আমরা নিজেদের মতো এটাকে উপরে নিচে করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর এখানে টিক মার্কে ক্লিক করলে আমাদের শ্যাডো এড করা শেষ। সো এইভাবে আমরা দুইটা শেপের নিচে শ্যাডো এড করে নেব। অ্যাড করার পর এখান থেকে জাস্ট টেক্সটগুলোকে এই শেপের উপরে ভালো করে বসাই নেব। বসানোর পর এখন আমাদেরকে আরো দুইটা পিএনজি অ্যাড করা লাগবে। একটি হচ্ছে ভিউজ আপ পিএনজি আর একটি হচ্ছে ভিউজ ডাউন পিএনজি। এর জন্য আমরা জাস্ট উপরে প্লাস আইকনে ক্লিক করে আবারও ফ্রম গ্যালারি থেকে এগুলোকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এখানে জাস্ট এই ভিউজ এর পাশাপাশি একটু ভালোভাবে বসাই নিলাম। এখন আমরা আরো দুইটা লাইটিং পিএনজি অ্যাড করব, যার ফলে শেপের নিচে একটি লাইটিং ভাব চলে আসবে। এর জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে দুইটা পিএনজি নিয়ে নিলাম। সো প্রথমে আমরা একটা লাল লাইটিং পিএনজি নিয়ে নিলাম। দেন এটাকে অ্যাড করে দিলাম। শেপের উপরে দেখতে পাচ্ছি এখন আছে, বাট এখানে আমরা লেয়ারে যাই, এটাকে শেপের নিচে নিয়ে চলে আসবো। আসার পর এখানে আবার এটাকে ডুপ্লিকেট করে কপি করে এই দ্বিতীয় শেপের নিচেও একইভাবে এটাকে অ্যাড করে দিব। অ্যাড করার পর এর কালারটা আমরা জাস্ট এখানে গ্রিন করে দিব। গ্রিন করার পর এই অপাসিটিটা একটু কমাই দিব। দেওয়ার পর আমাদের এখানে এই পিএনজি গুলোর কাজ শেষ। তো এখন আমরা একটি রকেটের পিএনজি অ্যাড করবো, যার ফলে থাম্বনেলটি দেখতে অনেকটাই সুন্দর হবে। সো অ্যাড করার জন্য উপরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা এই
পিএনজিটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট স্টোরে ক্লিক করার পর এই একটি স্টোর দিয়ে দিলাম গ্রিন। সো আমাদের সকল প্রকার পিএনজি অ্যাড করার কাজ শেষ, এখন আমরা জাস্ট টেক্সট অ্যাড করবো। এর জন্য উপরে জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করে আমরা একটি টেক্সটে এডিট করে এখানে লিখবো যে ফ্রি ভিডিও, লেখার পর ওকে করে দেবো। দেন আবারও একটি নতুন টেক্সট নেবো একইভাবে, নেওয়ার পর এখানে এডিট অপশনে ক্লিক করে এখানে লিখে দেবো বুস্ট করার পর এখানে ওকে করে দিব। দেন এই টেক্সটগুলোকে আমরা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবো। দেন অ্যাডজাস্ট করার পর এখানে ফার্স্ট টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট নিচে কালারে ক্লিক করে এখান থেকে একটা গ্রেডিয়েট কালার নিয়ে নিব, নেওয়ার পরে ওকে করে দেবো। দেন এখানে দ্বিতীয় নাম্বার টেক্সটটিকেও আমরা একইভাবে জাস্ট এখানে কালারে ক্লিক করে এখানে গ্রিন কালারটি সিলেক্ট করে নিব। তো আমাদের টেক্সট অ্যাড করা এন্ড কালার করা সব কাজ শেষে এখন আমরা জাস্ট এই টেক্সটগুলোকে একটি 3D লুক দেবো। এর জন্য জাস্ট নিচে থেকে আমরা শ্যাডোতে ক্লিক করবো, শ্যাডোতে ক্লিক করার পর প্রথমে শ্যাডোটাকে ইনেবল করে দিব। ইনেবল করার পর এখান থেকে আমরা জাস্ট হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে জাস্ট অফসেট এক্সটাকে আমরা 5 পর্যন্ত ইনক্রিজ করে দেবো, অফসেট ওয়াইটাকে আমরা 2 ইনক্রিজ করবো। এরপর জাস্ট টিক মার্কে ক্লিক করলেই হয়ে যাবে। দেন একইভাবে আমরা 2 নাম্বারটাতেও একটা শ্যাডো অ্যাড করবো। এর জন্য জাস্ট শ্যাডোতে ক্লিক করে শ্যাডো ইনেবল করে দেবো। দেন ইনেবল করার পর এখান থেকে আমরা অফসেট এক্সটাকে রাখবো 4 এন্ড অফসেট ওয়াইটাকে রাখবো 2। দেন দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর আমাদের এখানে কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলে কিন্তু সব কাজই শেষ। এখন আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য উপরে 3 ডটে ক্লিক করবো। 3 ডটে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে সেভ অ্যাজ টু গ্যালারিতে ক্লিক করলে আমাদের ইমেজ কিন্তু সেভ করা শেষ। সো ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দিবেন।